এই দেখো, দেশের বাড়ি থেকে আমার মাছ এসেছে কালকে। হ্যাঁ, তো মাছের পরিস্থিতিগুলো দেখো, তারপরে আমি বলছি। এই দেখো মাছের অবস্থা আর পরিস্থিতি দেখো, মানে পাঁচ মাখানো যেমনভাবে যা ছিল তাই আমার শ্বশুরবাড়ির লোক দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, তো এই শ্বশুরবাড়ির লোকেদেরকে এইভাবে এইরকম প্রমাণ রাখছি আর কি। আমি এই শ্বশুরবাড়ির লোকেদেরকে আমার স্বামী পুজো করে, পুজো করে। এই দেখো অবস্থা, পুজো করে। কেন পুজো করে আমি বলছি। ও মনে করে ওর কাছে সব থেকে খারাপ হলাম আমি, আর ওর বাড়ির লোক হলো দেবতা। তো দেবতাদেরকেও পুজো করে। এই যে দেবতারা এইভাবে দিয়ে পাঠিয়েছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো আমার পরিষ্কার করে খাওয়াটা আমার কর্তব্য, কিন্তু এরা কি করে আমার কাছে এক্সপেক্ট করে কে জানে যে আমি ওদের কাজ করে দেব, আমি ওদের পাশে বিপদে প্রয়োজনে পাশে দাঁড়াবো। কি করে এক্সপেক্ট করে আই ডোন্ট নো, কী করে এক্সপেক্ট করে আমি জানি না। তো এটা দেখে বিশ্বাস করা যায় যে ভালো স্বামীর কাজ না ভালো পরিবারের কাজ। আমার স্বামী চাই যেন আমার পরিবারের লোক আমাকে ধরে মারে। তো এরকম স্বামীর সঙ্গে কতদিন সংসার করতে পারবো জানি না, কিন্তু তাও থাকতে হয়, বাধ্য হয়ে মুখ বুজে মেনে নিয়ে চলতে হয়। এই কারণে মেনে নিয়ে চলতে হয় এই কারণে বাপের বাড়িতে গেলেও অশান্তি, এখানে থাকলেও অশান্তি। তো আমাকে ওরা মারলেও, মেরেছে আমাকে আমার বড় ভাসুরের ছেলে, তার মেয়ে, বড় যা ধরে মেরেছে, কিন্তু আমার স্বামীর তাতে কিছু যায় আসে না, কারণ আমি তাদের বাড়ির কেউ না। আমি একটা ফালতু, আমি একটা কাজের মেয়ে ওদের বাড়ির, ঠিক আছে? তো কাজের মেয়ে হলেও কাজ তো আছে, আমি কাজ করলেই তবে কাজ তাহলে হয়। তো আল্লাহ দিন করাবে, আমার ছেলে মেয়ে বড় হয়ে উঠছে, আমার ছেলে মেয়ে যেন তাদেরকে একদিন ধরে মারতে পারে, তাদের এরকম কাজ যেন আমার ছেলে মেয়ে দেখে। তো খুব দুঃখ লাগে, 18টা বছর সংসার করার পরেও স্বামীর কাছে কোনো দিন মান সম্মান পাইনি, আর আমি আশা করছি পাবো না। আর এই সব পরিবারের লোকেরা যারা এই রকম করে দিয়ে পাঠায়, এই রকম করে যে মাছগুলোকে কেটে এই রকম করে যারা দিয়ে পাঠায়, তাদেরও দিন একদিন আসবে, ওকে? অ্যাটলিস্ট এইগুলোকে ফেলার দরকার নেই, এইগুলোকে তো ফেলে দিতেই পারে। এই তো ধরলাম, বেরিয়ে চলে এলো, ফেলতে পারে। তো এতেও কিছু বলবে না আমি জানি। আমি ভিডিও করে রাখলাম, ভিডিওটা আমি ফেসবুকে না দিলেও আমি ইউটিউবে ছাড়বো, এবং সকলে কমেন্ট করো যে এরকম স্বামী, যে স্বামী বলে যে আমার বাড়ির লোকেদেরকে ডেকে এনে তোমাকে মার খাওয়াবো, সে স্বামীর কি শাস্তি পাওয়া আর আমার তরফ থেকে কি শাস্তি দেওয়া উচিত, সেটা তোমরা সবাই কমেন্টে জানিও। আমাকে বাইরে থেকে সবাই ভাবে আমি হ্যাপি থাকি, কিন্তু আই এম নট হ্যাপি, ইজ মাই লাইফ। আমি না কোনো দিন হ্যাপি আগে ছিলাম, না কোনো দিন হ্যাপি এখন আছি, না কোনো দিন হ্যাপি থাকবো। আমি জানি না ভবিষ্যতে আমার কি হবে আমার ছেলে মেয়েদের সঙ্গে।
কিন্তু ভাগ্য যার খারাপ হয় আমি জানি তার সারা জীবনই খারাপ হয়, কোনো দিন তার ভাগ্য ভালো হয় না, কোনো দিনই ভাগ্য ভালো হয় না, কোনো দিন। যদি ভালো হতো তাহলে ভালো হয়ে যেত, আর ভালো হয় না মানে কোনো দিনই সেটা ভালো হবে না, কোনো দিনই ভালো হবে না। তো বলার উদ্দেশ্য আমার একটাই, আমার এই সংসার সত্যি ভালো লাগে না। আমি বাধ্য হয়ে মুখ বুজে থাকি, কি কারণে আমি জানি না, কিন্তু আমি বাধ্য হয়ে মুখ বুজে অনেক অনেক কষ্ট চেপে রেখে থাকি, কিছু কষ্ট জোর গলায় বলে ফেলি, কিন্তু তারপরেও অনেক কষ্ট যেগুলো আমি বলতে পারি না, সেগুলো আমি বলতে পারবও না। তো এখানেই বন্ধুরা, টাটা। আমি মাছগুলো তাহলে এখন বেছে নিই, যেহেতু আমাকেই পরিষ্কার করতে হবে, কেউ নেই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।